নমস্কার, আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। চলো শুরু করি। আমি আজকে তড়কা বানাবো, তাই তড়কার ডাল নিয়েছি। সরি, আমি বানাবো না, কারণ আমার বর বানাবে। এই দেখো, উনি এখানে বাটি নিয়ে সব রেডি করতে বসে গিয়েছেন। এখানে আছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, আদা সব কুচি কুচি করে কেটে নিচ্ছেন। আর আমি ওইদিকে তড়কার ডাল বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। আমি এখানে ডাল ভিজিয়ে রাখিনি, তাই 15 থেকে 20টা সিটি মারবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে। আর আমার মেয়ে তো দোলনা পেয়েছে, তো দোলনা নিয়ে খুব ব্যস্ত থাকে সব সময়। আর এদিকে দেখো, অ্যাকোরিয়াম নিয়ে ব্যস্ত সারা দিন মাছগুলোকে নিয়ে খুব ব্যস্ত থাকে ও। আর এদিকে মাছকে আগে ও মাছলি বলতো, এখন আবার মাছলি না বলে মাছিল বলে। কী অবস্থা! যা পায় তাই অ্যাকোরিয়ামের মধ্যে ভরে দেয় ও। এখন আবার দেখো, ব্যাটারি, ছোট ছোট খেলনা, এগুলো অ্যাকোরিয়ামের মধ্যে ভরে দিয়েছে। আবার এদিকে বলছি বলে জল ছিটাচ্ছে সবাইকে, সবার গায়ে জল ছিটিয়ে দিচ্ছে। তো এই দেখো, এখন দোল খেতে খুব ব্যস্ত আমার মিঠি রানী। এবার এখানে ওনার সব সরঞ্জাম এদিকে রেডি হয়ে গেছে। আর এখানে পাপা চলে এসেছে একটু দুষ্টুমি করতে। ও বাবাকে এখন জ্বালাতে এসেছে। টমেটো কুচিগুলো দেখো জলের মধ্যে ফেলে দিচ্ছে সব, ভীষণ দুষ্টু ও। তো এবার চলো দেখে নেওয়া যাক কেমন তড়কা বানাই আমার বর। তো প্রথমে এখানে কড়াই গরম করে নিয়েছি, তারপর তেল দিয়েছি, তারপর দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব একসাথে দিয়ে দিতে হবে। তারপর একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখো, আমার এদিকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলো একটু ভালো করে ভাজতে হবে। তো আমার এদিকে ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর ডিম ভেঙে দিয়ে দিতে হবে। আমি এখানে 3টে ডিম দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি ডিম দিয়ে দিতে পারো, বেশি হলেও সমস্যা নেই, কম হলেও সমস্যা নেই। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো আর 1 চামচ মতো ঘি। এবার ঘি দেওয়ার পর ভালো করে এটা মিক্স করে নিতে হবে। এবার মিক্স করে নেওয়ার পর তড়কা ডাল সেদ্ধ করে রেখেছিলাম, এবার তড়কার ডালটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। তো ভালো করে এবার মিক্স করে নিতে হবে। এরপর 1/2 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করব। 1/2 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর কাসুরি মেথি পাতা, তড়কা মশলা অ্যাড করে তারপর আবার ভালো করে আবারও মিক্স করে নিতে হবে। তো এদিকে দেখো, আমার তড়কা মশলা, কাসুরি মেথি পাতা দেওয়া হয়ে গেছে। তো এবার ভালো করে তড়কাটা মিক্স করে নেব। ভালো করে নাড়াচাড়া করলে, একটু কষিয়ে রান্না করলে তড়কা রেডি হয়ে যাবে। তো এদিকে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমি আবার এদিকে আটা মাখছি, কারণ তোমরাই বলো আটার সাথে রুটির সাথে তড়কা তো খুব ভালো লাগে। তোমাদের কার কার রুটি তড়কা পছন্দ অবশ্যই জানিও, আর কার কার পছন্দ না সেটাও জানিও। আমার তো খুব ভালো লাগে, আমাদের সবার ভীষণ প্রিয়। তোমাদের কেমন লাগে সেটা একটু জানিও। তো তো আবার ওইদিকে তড়কার ডালের প্যাকেটের মধ্যে যে মশলা ছিল সেটা কেটে অ্যাড করছে। মশলাটার মধ্যে কারি পাতা ছিল আর তড়কা মশলা ছিল, সেটাই অ্যাড করছে। তো এবার একটু ভালো করে কিছুক্ষণের জন্য রান্না করে নিলে তড়কা রেডি হয়ে যাবে। চলো একটু আমাদের কথা বলি। আমরা দুজনে মাঝে মাঝে একসাথে রান্না করি। এতে কি বলো তো, মনটাও খুব ভালো থাকে, আর রাতের এনজয়টাও ভীষণ, রান্না করতে করতে খুব এনজয় করি আমরা, ভীষণ ভালো লাগে রান্না করতে। তোমরা কারা কারা দুজন মিলে রান্না করো মাঝে মাঝে অবশ্যই জানিও। তো এবার দেখো, মিঠির বাবা মিঠিকে ডাকলো যে, বাবা আয় একটু কি রান্না করছি দেখে যা।
তো রঙ্গি ভঙ্গি দেখেছো, ও তড়কা দেখেছে, দেখে লাফাতে লাফাতে চলে যাচ্ছে, খুব খুশি। এমনি তো বাবার হাতে রান্না খেতে ভীষণ ভালোবাসে, আমিও খুব ভালোবাসি, আমারও ভীষণ প্রিয় ওর হাতে রান্না। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। আর হ্যাঁ, তোমাদের কার কার তড়কা রুটি ভালো লাগে অবশ্যই জানিও কিন্তু। এই দেখো আমার এদিকে খাবার রেডি হয়ে গেছে। তো আজকের মতো টাটা।